কিরে মানিক, আমার আর কয়দিন এইভাবে আটকায় রাখবি? মাইরা তো আমার শরীরে কোনো জায়গায় অবশিষ্ট রাখিস নাই। এবার অন্তত দয়া করে আমারে ছাইরা দেওয়ার ব্যবস্থা কর। এইভাবে আর কয়েকদিন চলতে থাকলে আমি এমনিতেই মইরা যাইমু। শালা আবার কথা কইছিস? তুই যে কাম করছ তাতে কইরা তরে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত এইখান থেকে কোনোভাবেই বের করবো না। তরে মাইরা বুড়ি গঙ্গায় বাসায় দিমু। মানুষ চিনস তুই? কত বড় ডন হইছস তুই? এইটা দেখা এইবার ছাড়মু। যতক্ষণ পর্যন্ত তুই মুখ না খুলতেছিস ততক্ষণ পর্যন্ত তোর উপরেই নির্যাতন চলতেই থাকবে। আমি তো বললামই শামসু বাইরে সব কিছু আমি খুইলা বলমু। তুই শামসু বাইরে নিয়ে আসেক। আমি যা যা জানি তা সবই শামসু বাইকে এক এক করে বলমু। তুই ইমিডিয়েটলি শামসু বাইরে আমার সাথে দেখা করার একটা ব্যবস্থা কর। কেরে মানিক ভাই, এই আবার কি করছে? এর অপরাধ কি? এর কি কারণে এইখানে উঠাই নিয়ে আইসা এইভাবে নির্যাতন করতাছস? বাইরে থেকে তো ওরই কান্নার শব্দ মনে হয় শুনতে পারলাম। ওর অবস্থা দেখে তো মনে হইতাছে ওর উপর অনেক বেশি টর্চার করছো তোমরা। অত্যাচার করবো না? এই শালায় কত বড় একটা দুর্ঘটনা ঘটাইছে তুই কি জানস? ওরে তো এখন পর্যন্ত জীবিত রাখছি, এইটাই ওর কপাল। মন চাইতেছে এখনই ওরে মাইরা নদীতে ভাসাই দেই। শুধুমাত্র ওস্তাদ বলছে বইলা ওরে এখনো জীবিত রাখছি, নইলে কত আগেই ওরে মাইরা ওর লাশ আমি গুম করে ফালাইতাম। শুধুমাত্র ওস্তাদের কারণেই ও এখন পর্যন্ত দুনিয়ার বুকে শ্বাস নিতে পারতেছে। এই লোক কি করছে তুমি আমারে খুলে বলো তো দেখি। তুমি হঠাৎ কইরা এই লোকের উপর এত ক্ষিপ্ত কেন? মারতে মারতে তো দেখি ওর হাত পা সব অবশ করে ফেলাইছ। এর উপর এত নির্যাতন করার কারণ কি? আমারে খুলে বলো তো দেখি মানিক ভাই। শোন তাইলে তোরে বলতেছি, এই শালার পুতে কত বড় একটা আকাম করছে। কয়েকদিন আগে তোরা সবাই শুনছিলি না ওস্তাদ আর আমার উপর হামলা হয়েছে? আর সেই হামলায় এই মাসুদি করছে। ওই মূলত হাজি সিদ্দিক আর কাদের মোল্লার হয়ে কাজ করে। ওদের নির্দেশেই ওরা আমাদের উপর হামলা করছে। একজনরে ওরা নিজেরাই মেরে ফেলে দিয়েছে যাতে আমরা ওদের তথ্য খুঁজে না পাই। আর ওরে অনেক খোঁজাখুঁজি করার পর কয়েকদিন আগে উঠাই নিয়ে আইছি। বলো কি মানিক ভাই, ওস্তাদের উপর তাহলে এরাই হামলা করছিল?
তুমি ওরে এখনো জীবিত রাখছো কোন আক্কেলে? ওরে তো সেই দিনই খেয়ে ফেলার উচিত ছিল। আমাদের ওস্তাদের উপর হামলা করে ওর এত বড় কলিজা ওই কোথাকার ডন হয়ে আইছে সেইটা দেখার সময় নাই। ওস্তাদের উপর যে বা যারাই হামলা করবে তাদের কোনো ক্ষমা নেই। তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। আমার ওস্তাদ উপর হামলা মানে আমাদের উপর হামলা। পরে আমি এখনই খায়া ফেলাই দিতেছি মানিক ভাই। না না টেরা, পরে এখন কিছু করা যাইব না। ওস্তাদের সম্পূর্ণ নিষেধ আছে। ওর থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের করার আছে। ওস্তাদ একটু ফ্রি হইলেই ওর সাথে আইসা কথা বলবে। ওর থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমাদের জানা খুবই প্রয়োজন। সেই জন্যই ওরে এখনো জীবিত রাখছি, নইলে তো ওরে কবে আমি খায়া ফেলাইতাম। চল, আর বেশি দেরি করা যাইব না, ওস্তাদের সাথে দেখা করি। ওস্তাদ তোর কথা বারবার করে জিজ্ঞাসা করছিল। শামসু, শুয়ে পড়ছো নাকি? না না চাচা, সারাদিন অনেক দৌড়ঝাঁপ পারছি তো, তাই শরীরটা একটু লাইগা আইছে, তাই একটু রেস্ট নিতাছি। বলেন কি বলবেন? আসলে হয়েছে কি শামসু, একটু আগেই নিচে মিন্টু নামের একজন লোক তোমার সাথে দেখা করার জন্য আসছিল। বলল তোমার সাথে নাকি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার আছে, তাই তাড়াহুড়া কইরা তোমার সাথে দেখা করার জন্য আসছে। তোমারে অনেকবার বলে ফোন দিছিল, তুমি নাকি ফোন রিসিভ করো না, যার কারণে সরাসরি বাসায় চলে আইছে। দেখা তো মনে হইতাছে আন্ডারওয়ার্ল্ডের লোক। আমি ওনার ওয়েটিং রুমে বসায় রাখছি, সেটা তোমারে বলার জন্য আসলাম। ভালো হয়েছে, লোকটাকে আমি চিনতে পারছি। উনি আমাদের গুরুর এক সময়কার খুব কাছের বন্ধু ছিল। ওনারা এক লগেই রাজনীতি কইরা আইছে। সেই ছোট কাল থেকেই গুরুর সঙ্গে ওনার ভালো সম্পর্ক। ওনার সাথে একটা বিষয়ে আমাদের তথ্য যাচাই করার আছে। মনে হয় উনি কোনো নিউজ নিয়ে আইছে। ভালো হয়েছে আপনি ওনারে ওয়েটিং রুমে বসায় রাখছেন। চলেন দেখি, ওনার সাথে কথা বইলা দেখি সেই বিষয়ে কোনো আপডেট নিয়ে আইছে কিনা। আসেন যাই। আসসালামু আলাইকুম মিন্টু ভাই। ওয়ালাইকুম সালাম শামসু। শুনলাম জনতা পার্টির সেক্রেটারি হিসাবে তোমার নাম ঘোষণা করা হয়েছে। তা জনতা পার্টির সেক্রেটারি হিসাবে তোমাকে সংবর্ধনা জানাই। তা কাজ কাম তো মোটামুটি ভালোই চলতেছে, তাই না শামসু? এই তো মোটামুটি সব কিছুই ঠিকঠাকই আছে। তা আপনার কি অবস্থা?
সেটা বলেন তো দেখি। 3 দিনের সময় নিয়ে গেলেন আমার উপর কে আক্রমণ করছে সেটা খুঁজে বের করার জন্য। আজকে 7 দিন পর আপনার দেখা পেলাম। তা বলেন তো দেখি এবার এই কয়দিনে আপনি কি তথ্য খুঁজে বের করতে পারলেন? আমার উপর কে হামলা করছিল সেই তথ্য কি খুঁজে বের করতে পারছেন? খুঁজে বের করতে পারলে আমাকে বলেন তো দেখি কে হামলাটা করছিল। তদন্ত তো ঠিকঠাক মতোই করছি শামসু, তবে এই কয়দিন তদন্ত কইরা যা জানতে পারলাম এই কাজটা সম্পূর্ণই হাদি সিদ্দিকের লিডেই হয়েছে। ঢাকা শহরে এমন কোনো মাফিয়া নাই যে তোমার উপর আক্রমণ করে, এটা সম্পূর্ণ হাদি সিদ্দিকেরই কাজ। আমার লোকজনের বিভিন্ন তথ্য ভিত্তি করে আমি যা খুঁজে পেয়েছি, বর্তমানে গাবতলীর মাসুদ হাজি সিদ্দিকের হয়ে কাজকাম করতেছে। হাজি সিদ্দিকের যত অবৈধ কাজ কারবার আছে সব কিছু মাসুদই লিড দিতেছে। আর তোমার উপর হামলাটাও মাসুদের নেতৃত্বেই সম্পূর্ণ করা হয়েছে। তুমি এই মাসুদকে আগে ধইরা নিয়ে আসো, তাহলেই সব বিষয়ে তুমি ক্লিয়ার হতে পারবে। আমি যেই ঘটনার সাথে জড়িত না সেটা তুমি 100% নিশ্চিন্ত থাকতে পারবে। তুমি আগে মাসুদকে ধরে নিয়ে আসো। আচ্ছা মিন্টু ভাই, আপনি তাহলে আপনার মতো তদন্ত করতে থাকেন। আমি মাসুদের তুলে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আমার লোকজন সর্বোচ্চ ছড়িয়ে ছিটিয়ে আছে। মাসুদকে যেখান থেকে পাবে সেখান থেকেই তুলে নিয়ে আসবে। আচ্ছা শামসু, তাহলে আমি এখন উঠলাম, থাকো তুমি। গুরুর সাথে তো দেখাই হইল না, পরে ফোন দিয়া গুরুরে সব বিষয়ে আমি জানাই দিমুনি। আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা তোমার? আজকাল দেখি খুব ব্যস্ত থাকো, তোমার শিডিউলই তো খুঁজে পাওয়া যায় না। তাহলে আমার শালিকাকে কি তুমি সময় দিতে পারো নাকি? নাকি নানান ব্যস্ততায় তার সাথেও দেখা হয় না তোমার? সেই কখন দেখা তোমার অপেক্ষায় বসে আছি হাসপাতালে আইসা, কেবলগা তোমার সাথে দেখা করার একটা সুযোগ পাইলাম। এতই ব্যস্ত থাকো তুমি? মানুষ এত ব্যস্ত কিভাবে থাকতে পারে? তোমার সাথে দেখা করতে হইলে 3 দিন আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে। আরে ভাই, আর বললেন না, ডাক্তারি পেশা তো শুধু নানান জায়গায় দৌড় পারতে হয়। আজ এই হাসপাতালে, কাল হই হাসপাতালে, এমনি করতে করতেই আমার সময় কোন দিক দিয়ে চইলা যায় সেটা নিজেই বলতে পারি না। আপনারা আসছেন আমি তো খবর পাইছি, কিন্তু ভিতরে একটা অপারেশন করলাম তো, যার কারণে দেখা করতে পারি নাই। এইগুলো কাজ তো খুব সূক্ষ্মভাবে করতে হয়। যদি বিন্দুমাত্র ভুল হয়ে যায় তাহলে তো আবার রোগীর লাইফ রিস্ক হয়ে যায়। যার কারণে তাড়াহুড়া
করে কোনো কাজ করা যায় না। তা দাঁড়ায় আছেন কেন? বসেন। এই তোতা, তুমিও বসো। শোনেন তোতা সাহেব, আপনার সমস্ত রিপোর্ট তো আমি দেখলাম। তাতে করে আপনার এখন অবস্থা অনেকটা আগের চাইতে উন্নত। 2-1 দিনের ভিতরেই আপনার চোখ অপারেশন কইরা নতুন আরেকটি চোখ বসানো যাইব। আপনার জন্য অপারেশন সব কিছু ব্যবস্থা আমি করে রাখছি। আপনি প্রস্তুত থাকেন। কয়েকদিনের ভিতরেই আপনার চোখ অপারেশন করা হইব। আশা করা যায় এবার আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাইবেন। আপনাকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেইগুলো সময় মতো সেবন করছেন তো? হ্যাঁ ডাক্তার সাহেব, আপনার দেওয়া সকল ওষুধই আমি ঠিকঠাক মতোই সেবন করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আবারও আমার এই নষ্ট চোখটাকে ফিরিয়ে দিয়েছেন। আমি অপারেশনের জন্য সবসময়ই প্রস্তুত আছি। আপনি যখন বলবেন তখনই আমি প্রস্তুত। আপনি আপনার কাজ করে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নাই ডাক্তার সাহেব। ঢাকায় এবার আইসি যেহেতু, তাহলে এবার একেবারে কাজটা সম্পূর্ণ করেই এলাকাতে ব্যাক করব। তার আগে আর এলাকায় ফিরব না। কি বলেন চাচা? হ ভাইরা, এবার আর এমনিতে এলাকায় ফিরব না। একবার তোমার শিডিউল মিস হয়ে গেলে তোমারে তো আর খুঁজা পাওয়া যায় না। তাই এবার আমরা নিয়ত করছি তোতার চোখ একবারে অপারেশন কইরা তারপরেই এলাকায় ফিরবো। তুমি অপারেশনের সমস্ত ব্যবস্থা করো, আমরা প্রস্তুত আছি। এবার অপারেশন কইরা তারপরে এলাকাতে ব্যাক করবো। টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই, সেটা আগের থেকে বলে রাখি। সর্বোচ্চ ভালোটা দিয়া তুমি তো তার চোখের অপারেশন করবে। এখানে যেন কোনো রকমের সমস্যা না হয় সেটা লক্ষ্য রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডেটটা জানিয়ে দিবে।